হুম? মিওয়া সাদর এই কেমন সত্যিকারের মৃত্যুর গল্প। টোকিও শহর ঘুমাচ্ছিল, রাস্তাগুলো ফাঁকা, বাতাসে হালকা ঠান্ডা, কিন্তু ছোট একটি ফ্ল্যাটে তখন আলো জ্বলছিল। সে আলোয় বসেছিলেন 31 বছর বয়সী মিওয়া সাদো, জাপানের জনপ্রিয় মিডিয়া হাউস এনএইচকে এর রাজনৈতিক সাংবাদিক। তিনি ঠিক করেছিলেন আগামী দিনের রিপোর্টিং কিভাবে আরো নিখুঁত হবে। ইমেলটি তিনি পাঠিয়েছিলেন ঠিক ভোর 3:21। বিষয় ছিল আপডেট কভারেজ প্ল্যান। তারপর আর কোনো উত্তর আসেনি। 2013 সালের জুলাই মাসে জাপানের জাতীয় নির্বাচন ছিল। এই সময়টা এনএইচকে অফিস যেন যুদ্ধ অবস্থা। প্রতিদিন 16-17 ঘন্টা কাজ, ছুটির দিন বলতে কিছু নেই। মিওয়া মাসে 159 ঘন্টা ওভারটাইম করেছিলেন, মানে প্রতিদিন গড়ে 5 ঘন্টা অতিরিক্ত কাজ। বন্ধুরা বলেছিল, মিউ একটু বিশ্রাম নাও। সে হেসে বলছিল, আরো একটু সময়, এই রিপোর্টটা শেষ করে নেই। কিন্তু শরীর তো রোবট নয়। একদিন অফিস থেকে ফিরে তিনি আর জেগে ওঠেননি। জাপানি শব্দ পরশি, যার অর্থই মৃত্যু। অতিরিক্ত কাজের ফলে সে মারা যায়। মিওয়ার মৃত্যুর পর তদন্তে প্রকাশ পায় তার হৃদযন্ত্র বন্ধ হয়ে গেছে অতিরিক্ত কাজের চাপে। এটা ছিল নিছক হার্ট ফেল নয়, এটা ছিল এক মেধাবী নারীর ধীর নিঃশব্দ আত্মহত্যা। মৃত্যুর 4 বছর পর 2017 সালে এনএইচএ সরকারিভাবে স্বীকার করে, হ্যাঁ, আমরা তাকে অতিরিক্ত কাজ করিয়েছি, আমরা দায়ী। কি শিখায় এই মৃত্যু? মিওয়া ছিলেন একদম তোমার আমার মতোই, স্বপ্নবাজ, দায়িত্বশীল, পরিশ্রমী। কিন্তু নিজের শরীর আর মনের চাহিদাকে উপেক্ষা করে এগোতে গিয়ে তিনি নিজেকেই হারিয়ে ফেললেন। ঘুম, বিশ্রাম অত্যন্ত জরুরি। শরীর হচ্ছে আল্লাহ পাকের দেওয়া আমানত। শুধু ঘুম নয়, মানসিক বিশ্রাম ও জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কাজ যদি জীবনের সবকিছু হয়ে যায়, তাহলে জীবনেই আর কিছু থাকে না। শেষ কথা, জ্ঞান, কাজ, ব্যক্তি তখনই মূল্যবান হয় যখন সেটা সঠিক সময় সঠিকভাবে করা হয়। তুমি কি এমন পরিস্থিতির মধ্যে পড়েছিলে, অথবা তোমার আশেপাশে জানাশোনা কোনো মানুষ কি এইভাবে কাজ করে? তাহলে তাকে এই গল্পটি শোনাও, যাতে সময় থাকতে তারা নিজের খেয়াল রাখতে পারে এবং তার অবস্থা এই মিওয়া সাদোর মতো না হয়।